আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, এই ভিডিওর ভিতরে আলোচনা করব চীনা হাঁসের তাওয়া বসানোর সঠিক নিয়মটা নিয়ে। এটা অনেকে আপনারা জানেন না এবং বুঝেন না, যার কারণে চীনা হাঁস তাওয়ায় বসতে চায় না। তাওয়ায় বসলেও ঠিকমতো ডিম থেকে বাচ্চা ফোটে না, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কিন্তু আমাদের পড়তে হয়। সো এই ভিডিওর ভিতরে আমি ডিটেলস আলোচনা করব। যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ধরনের সমস্যার মধ্যে আপনি আর পড়বেন না। সো ফ্রেন্ডস, অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। চীনা হাঁস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, আমরা চীনা হাঁস লালন পালন করছি 6 মাস, যখন লালন পালন করছি 7 মাসের মধ্যে তারা ডিম দেওয়া শুরু করছে। অনেক ক্ষেত্রে একটু সময় বেশিও লাগতে পারে। যখন ডিম দেওয়া শুরু করছে আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায় যে এই ডিমগুলা কিভাবে আমরা চীনা হাঁস দিয়ে ফুটাবো। সো অনেক ক্ষেত্রে আমরা সফল হই, আবার অনেক ক্ষেত্রে আমরা বিফল হই। সো বিফল হওয়ার কারণগুলো কী কী, এই ভিডিওর ভিতরে আমি একে একে আপনাদের জানার চেষ্টা করছি। ফার্স্ট টাইম আমার চীনা হাঁসগুলো যে ডিম দিয়েছিল, সেই ডিমগুলো আমরা ইনকিউবেটরে ফুটাইছিলাম। এটার পিছনে মূল কারণ হচ্ছে যে তারা কিন্তু ডিম নিয়ে বসে নাই প্রথম সময়ে। সেকেন্ড টাইম তারা যখন ডিম দেওয়া শুরু করছে, এই মুরগিটা কুচে হয়েছে আর আমি কিন্তু ওর নিচে ডিম দিয়ে দিয়েছি। 11টা এখন তাওয়া দিচ্ছে। যদি ছোটো হাঁস হয় সেক্ষেত্রে আপনারা 11টা 12টা দিবেন। যদি বড় হাঁস হয় সেক্ষেত্রে আপনারা 15টা পর্যন্ত দিতে পারেন। যদি ডিম আরও বড় হয় সেক্ষেত্রে 12টার বেশি দিবেনই না। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে হাঁসটা ঠিকমতো কুচে হয়েছে কি না। যদি ঠিকমতো কুচে না হয় সেক্ষেত্রে কিন্তু ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। কারণ যদি অল্প কুচে হয়েছে, একটু একটু কুচে হয়েছে, এখন আপনি ডিম যদি দিয়ে দেন ওরা তাও দেবে ঠিক আছে, দেখবেন যে খাওয়ার সময় অনেক সময় এদিক ওদিক নষ্ট করছে। খাওয়ার সময় বের হবে, পানি খাওয়ার সময় আবার বের হচ্ছে, বা একটু এদিক ওদিক ঘোরাফেরা করবে। সো কী করবেন, আপনারা ঘরের মধ্যে যখন দিয়ে দিয়েছেন ওদেরকে আবদ্ধ রাখার চেষ্টা করবেন, ওরা ওইখানে বসবে। আর কিছু নষ্ট ডিম রাখবেন। যদি নষ্ট হয়ে যায় ডিম, ওই ডিমগুলো আপনার ফেলে দিবেন না, রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগবে। যখন আপনারা কুচে বসাবেন তার কিছুদিন আগে আপনারা ওই নষ্ট ডিমগুলো দিয়ে দিবেন। ও যখন পরিপূর্ণ আকারে কুচে হয়ে যাবে তখন আপনারা যে ভালো ডিমগুলো রয়েছে, বীজ ডিমগুলো রয়েছে, এইগুলো এর তলে দিয়ে দিবেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ দেখবেন যে প্রত্যেকটা ডিম থেকে প্রত্যেকটা বাচ্চা ইনশাল্লাহ ফুটে গেছে। অনেক সময় দেখা যায় যে আমাদের চীনা হাঁসগুলো যখন তাওয়ায় বসছে ডিম নিয়ে তখন অসুস্থ হয়ে যাচ্ছে। এটার পিছনে কারণ কি? যদি আপনারা এই সময়টাতে মিনারেলস, ভিটামিন, ক্যালসিয়াম না দেন সেক্ষেত্রে কিন্তু হাঁস দুর্বল হয়ে যাবে। কারণ লং টাইম তারা এইভাবে বসে থাকে, অনেক এনার্জি কিন্তু নষ্ট হয়, ঠিকমতো খাবার খাইতে চায় না, খাবার খায়ও না। সো আপনি ওদের সামনে ভালো মানের খাবার দিয়ে রাখবেন, খাবারের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করবেন এবং এই খাবারটা কন্টিনিউ দিবেন। পানির মধ্যে ক্যালসিয়াম দিবেন, ভিটামিন দিবেন, জিঙ্ক দিবেন। এগুলা খাইলে ইনশাল্লাহ সুস্থ থাকবে। অনেকে আপনারা বলেন যে তাওয়া দিচ্ছে কিন্তু সবুজ পায়খানা করছে, চুনা পায়খানা করছে। এটার পিছনে কয়েকটা কারণ রয়েছে। অনেক সময় দেখা যায় যে খাবার না খাইতে খাইতে দুর্বল হয়ে যায়, সবুজ পায়খানা করে। সো এই জন্য ভালো মানের খাবার দিবেন এবং পানির মধ্যে অবশ্যই ভিটামিন, ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনাদের হাঁস অসুস্থ হবে না এবং প্রত্যেকটা ডিম থেকে প্রত্যেকটা বাচ্চা বের হবে ইনশাআল্লাহ। অনেকে আপনারা একটা বিষয় নিয়ে কনফিউজ, আর সেটা হচ্ছে যে চীনা হাঁসের ডিম থেকে কত দিনে বাচ্চা ফোটে। এটা হচ্ছে 35 দিনে ফোটে ভিউয়ার্স। 34-35 দিনে চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটে। এটা কিন্তু মনে রাখতে হবে। যখন বাচ্চা ফুটছে তার আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, বাচ্চাগুলো ব্রুডিং করাতে হবে। কীভাবে ব্রুডিং করাতে হয় এটা আপনারা অনেকে জানেন, যারা জানেন না আমি আরেকটি ভিডিও করবো ইনশাল্লাহ। বাচ্চা যখন হয়ে যাবে, বাচ্চা আসলে ইনশাল্লাহ সেই ভিডিও দেখতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমি রেজওয়ানা আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে। চীনা হাঁস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিউয়ার্স। আমার এই চ্যানেলের মধ্যে চীনা হাঁস সম্পর্কে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখলে চীনা হাঁস লালন পালন সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে। চীনা হাঁসে লাভবান হবেন ইনশাআল্লাহ। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।